ইহুদিদের চক্রান্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে যে বিদায় করে দেয় সে ছিল অগ্নিপূজক, যার নাম ছিল আবুল লুলু। আবুল লুলু মদিনার কোন একটি পথের পাশেই দোকান ছিল। তার কাজ ছিল হাফরগিরি করা, কামার। সে লৌহকার ছিল, বিভিন্ন যন্ত্র সে বানাইতো। সে তলোয়ার বানাইতো, ছুরি বানাইতো, বিভিন্ন খঞ্জর, জুতা এগুলো বানাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথীদেরকে নিয়ে একদিন ওই রাস্তা দিয়ে চলতেছেন। ইতিমধ্যেই আবুল লুলুর যে দোকান, ওই দোকানের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে বললেন, তোমার নাম কি? আবুল লুলু বলল, আমার নাম আবুল লুলু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আচ্ছা, তোমার কথা অনেক শুনেছি। তুমি নাকি এমন যন্ত্র তৈরি করো যেটা বাতাসের সাথে চলে। তার মানে তুমি যেই তলোয়ারগুলো বানাও, যে ছুরিগুলো বানাও, এগুলো নাকি অনেক কাটে। তুমি নাকি এত সুন্দর, এত ভালো করে তুমি তলোয়ার বানাইতে পারো। তুমি এত সুন্দর করে এরকম যন্ত্র বানাইতে পারো। আবুল লুলু উত্তর করলেন, হ্যাঁ আমি পারি। ও ওমর, আপনি মনে রাখেন, আপনার জন্য আমি এমন একটা কিছু করব যেটা পৃথিবীবাসী মনে রাখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন না, তবে সাথীদেরকে সাক্ষী রাখলেন যে এ নাকি আমার জন্য এমন কিছু করবে যেটা দুনিয়াবাসী মনে রাখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে রাত্রের বেলা ইশার নামাজ পড়ে যখন সবাই বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর ওই যে কামার অগ্নিপূজক আবুল লুলু রাত্রের বেলা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে ঢুকে মসজিদের যে মেহরাব আছে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, মেহরাবের পিছনে লুকিয়ে রইলেন, ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলেন। সাথে নিয়ে গেছেন একটা খঞ্জর। খঞ্জর হলো মাঝখানে হাতল, দুই পাশে হলো দাঁড়ালো। এই দাঁড়ালো খঞ্জরটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবুল লুলু অগ্নি পূজক, যে আগুনের পূজা করে, সে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, এই খঞ্জরটাকে দীর্ঘ 1 মাস পর্যন্ত বিষের ভিতরে ডুবিয়ে রেখেছিলেন। বিষ গুলে বিষের ভিতরে ডুবিয়ে রেখেছিলেন। উদ্দেশ্য এই ছিল, যদি এই খঞ্জর দিয়ে আমি যাকে আঘাত করব, যদি আঘাত পরিপূর্ণভাবে নাও লাগে, যদি সামান্য পরিমাণ লাগে, সামান্য পরিমাণ লাগলেও ওই ক্ষতস্থানে বিষক্রিয়ায় যেন সে দুনিয়ার থেকে চলে যায়, যাতে করে এই খঞ্জর যাকে মারা হবে যদি পরিপূর্ণভাবে নাও ঢুকে, সামান্য যদি ঢুকে, ওই ক্ষতস্থানে বিষক্রিয়ায় যেন সে দুনিয়া থেকে চলে যায়। এমন একটা খঞ্জর নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে নামাজ আদায় করেন, ইমামতি করেন, মসজিদের ভিতরে ঢুকে গেছে। মেহরাবের পিছনে লুকিয়ে আছে। বর্তমান সময়ে মসজিদগুলো যেভাবে লাইটিং করা, এত তো আর ওই জামানায় আলোকসজ্জার ব্যবস্থা ছিল না। ফজরের সময় হয়ে গেলে, ফজরের নামাজের টাইমে যখন মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আসেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাত আসসালাত বলে লোকদেরকে নামাজের দিকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ফজরের নামাজ শুরু করে দিলেন। ফজরের নামাজ যখন শুরু হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াত পর্যন্ত গেলেন। লুকিয়ে আছে কি? অগ্নি পূজক আবুল লুলু মেহরাবের পিছনে, মেহরাবের ভিতরে। প্রথম রাকাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করেন নাই, যাতে করে মহল্লার সমস্ত মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকে যায়। এজন্য মোক্ষম টাইম নিলেন হলো দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই পর্যন্ত পড়ে যখন এসেছে, তৎক্ষণাৎ আবুল লুলু মিম্বারের পিছন থেকে খঞ্জর নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়েছে। আঘাতের উপর আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে কিছু আঘাত এমন হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাভির নিচে তলপেট আছে, তলপেটের ভিতরে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। খঞ্জর ঢুকিয়ে এমন জোরে টান মেরেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটের গোশত থেতলে তো বড় ছিদ্র হয়ে গেছে। যখন সাহাবা আজমাইন নামাজ ছেড়ে দিয়ে সাথীরা যখন আবুল লুলুকে ধরার জন্য অগ্রসর হলেন, আবুল লুলু ডানে বামে ওই খঞ্জর দিয়ে ঘাই মারতে লাগলেন। ঘাই মেরে মেরে সামনের দিকে অগ্রসর হয়। 13 জন সাথী ওই মুহূর্তে মসজিদের ভিতরে ক্ষত হয়ে যায়। তৎক্ষণাৎ 7 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এমত মুহূর্তে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এই আবুল লুলুকে কোন কৌশলে ধরবে? নিজের গায়ের ভিতরে একটা চাদর ছিল, এই চাদরটাকে আবুল লুলুর দিকে নিক্ষেপ করেছে। চাদরটা ছড়িয়ে আবুল লুলুর পুরো শরীরটা পেঁচে গেছে। পুরো শরীরের ভিতরে যখন প্যাঁচ লেগে গেছে, এবার আবুল লুলু এই খঞ্জর আর নড়াইতে পারে না, কারণ সে যার উপর আঘাত করেছে তিনি হলেন মদিনার রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরের উপর আঘাত করে আবুল লুলু দুনিয়াতে বেঁচে থাকবে, এটা কি হতে পারে? সে বুঝতে পেরেছে আমার মৃত্যু সুনিশ্চিত। তাই আবার নিজের খঞ্জর দিয়া নিজের গলার ভিতরে ঢুকায়া দিয়া ওই মুহূর্তে এই অগ্নিপূজক আবুল লুলু তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে। এরপর সাহাবা আজমাইন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, আমার বাবার কাছে যখন গেলাম, বাবার পেটের নিচে তলপেটের ভিতরে যেই ক্ষত, এই ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে, এইটা যখন চেপে ধরতে গেলাম আমার পুরো হাত আমার বাবার পেটের ভিতরে ঢুকে গেল। এত বড় ক্ষত। নিজের মাথার পাগড়িটা খুলে বাবার পেটটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে আমার বাবাকে বসালাম। বাবা বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঁশ ফেরানোর চেষ্টা করতেছেন বিভিন্নভাবে হুঁশ ফেরানোর চেষ্টা করতেছেন, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনোভাবে হুঁশ ফিরে আসতেছে না,
কোন একজন সাহাবী বুদ্ধি করে বললেন যে ওমরের এমনি এমনি হুঁশ ফিরে আসবে না, বরং আমার কাছে একটা কৌশল জানা আছে, এই কৌশল কাজে লাগাইলে হয়তোবা ওমরের হুঁশ ফিরে আসবে। কি সে কৌশল? সে বললেন, আমি নামাজের এলান করব, হয়তোবা নামাজের এলান করলে ওমরের হুঁশটা ফিরে আসবে। ঠিক তাই করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে বললেন, আসসালাত আসসালাত আসসালাত। যেই মাত্র সালাতের এলান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে ঢুকেছে, সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসছে, চোখ মেলে তাকিয়েছে। আল্লাহু আকবার! নামাজের প্রতি কেমন দরদ, ভালোবাসা! এত ক্ষত হয়েছে শরীরের ভিতরে, নাভির নিচে এত বড় ক্ষত, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরের সকল রক্ত যেন ঢেলে সেদিক দিয়ে পড়ছে। এমতো অবস্থায় বেহুশ হওয়ার পরে নামাজের শব্দ শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে আসছে। কি মোহাব্বত নামাজের প্রতি! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকাইলেন, তাকাই সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞাসা করলেন, ডান দিকে তাকিয়ে দেখে সকলের চোখের ভিতরে পানি, বাম দিকে তাকিয়ে দিকে সকলের চোখের ভিতরে পানি। পর্দার আড়াল থেকে চাপা কান্নার আওয়াজ, নারীরা চাপা কান্না চাপা দিয়ে তারা কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বললেন না। সর্বপ্রথম যেই কথাটা বললেন যে সাথীরা কি ফজরের নামাজ পড়তে পেরেছে? কারণ নামাজের দ্বিতীয় রাকাতে আবু লুলু আঘাত করেছে, নামাজের বেলা কাজ করে আবার রাত্রের বেলাও কাজ করে, ওভার টাইম করে, শুক্রবারেও সে ডিউটি করে, শুক্রবারেও কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, শুক্রবারেও নামাজ পড়ে না। মানুষ এতটাই দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে, মানুষের দিলের ভিতরে সম্পদের মোহাব্বত এই পরিমাণ ঢুকেছে যে তার গোটা জিন্দেগিতে নিজেকে যে আমলের ভিতরে তুলবে এই সুযোগ তার কোথায়? যখন ছোট ছিল তখন খেলাধুলায় সে ব্যস্ত, যখন যৌবন কালে পৌঁছেছিল তখন রূপচর্চায় ব্যস্ত। বুঝেন নাই? আল্লাহ বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো, কিছু মানুষ আছে তার এমন একটা সময় ছিল যেই সময় সে খেলাধুলার ভিতরেই ব্যস্ত ছিল, আবার এমন একটা সময় যেই সময় রূপচর্চায় ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা শুধু খেলাধুলা বুঝে আর অন্য কিছু বুঝে না। কি বলেন? খেলাধুলা করতে ভালো লাগে, আবার যখন কিশোর থেকে কেউ যৌবনে পদার্পণ করে, যৌবন কালে শুধু তার নিজেকে সাজাইতে ভালো লাগে, নিজে সাজতে ভালো লাগে, রূপচর্চা করে। কি বলেন? রূপচর্চা করে না? এই হলো যৌবন কালের অবস্থা। যৌবন কাল থেকে যখন মানুষ বার্ধক্যের দিকে পৌঁছে, তখন আর খেলাধুলায় এতটা ব্যস্ত না, রূপচর্চায় এতটাও ব্যস্ত না, তখন ব্যস্ত হয়ে পড়ে কিভাবে সম্পদ বাড়াবে। আল্লাহ বলেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সে মাল কামানোর প্রতিযোগিতার ভিতরে সে লিপ্ত হয়ে যায়। সে কিভাবে মাল বাড়াবে, কিভাবে সম্পদ বাড়াবে, শুধু এই ব্যস্ততা তাকে আল্লাহ ভোলা করে রেখে দেয়। এজন্য বহু মানুষকে দেখবেন সমাজের ভিতরে মেয়ে বিবাহ দেওয়ার পর, ছেলে বিবাহ করানোর পর যখন বেয়াই সাহেব বাড়িতে আসে, তখন বেয়াই সাহেবকে ভোরবেলা ঘুম থেকে তুলে তার যে ফসলি জমি আছে জমির দিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, বেয়াই সাহেব, এই যে
যে আলটা দেখেন, এই কোঠা দেখেন, এখান থেকে নিয়ে ওই যে দূর পর্যন্ত যে গাছ দেখা যায়, এই সবগুলোই হলো আমাদের। এই ফকর, এই গর্ব মানুষ করতে থাকে, কি বলেন? এটা হলো শেষ বয়সের অবস্থা। আর বলতে থাকে আমার দাদারা 9 ভাই ছিল, 10 ভাই ছিল, 12 ভাই ছিল। এদেশের এই অঞ্চলের যা দেখেন, আমরাই গোষ্ঠীগত মানুষ, আমাদের উপর আর কেউ নাই। বংশের পাওয়ার দেখায়, দেখায় কি দেখায় না? আল্লাহ বলেন এই কিছুর দাম আমার কাছে নাই। আমার কাছে দাম হলো যার কলব ভালো, যার দিল ভালো, যে আমল নিয়ে এসেছি তার দাম আমি আল্লাহর কাছে আছে।